লড়াই করব, তোমরা আমাকে ভোট দাও। ভালো কথা, দিয়েছিলেন না 2021 সালে? তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার, এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে? উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয়, কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে, এর জবাব দিতে হবে না ভাই? তাই আপনাদের বলবো, ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে তোমরা 50 কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তার বেলা আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক, শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য। ঠিক এখন ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে